কালকে অদ্ভুতভাবে মধ্যরাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ডিবির অভিযান, গ্রেপ্তার ৭। তো মধ্যরাতে হঠাৎ করে কেন বিএনপির কেন্দ্রীয় অফিসে এরকম অভিযান? মানে কি এমন ঘটনা ঘটেছে? পুলিশ বলছে যে বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ ঘটেছে, সেই কারণেই তারা এই ঘটনা অর্থাৎ অভিযান করেছে। তো পাশাপাশি প্রশ্ন উঠতে পারে, গতকালকে সকল মিডিয়াতে যারা পিস্তল নিয়ে গুলি করেছে, একেবারে যারা প্রাণঘাতী অস্ত্র যাদের হাতে ছিল, সেই ঠিকাদার কি রাজু থেকে শুরু করে বেশ কয়েকজনকে চিহ্নিত করেছে, তাদের পরিচয় সব কিছু দেওয়ার পর তাদেরকে কি গ্রেপ্তার করা হয়েছে? সেই অস্ত্রসহ তারা যেই দল বা সংগঠন করে তাদের অফিসে কি হানা দিয়েছে? না, দেয়া হয়নি। কালকে যারা মারা গেল সবই শিক্ষার্থী। প্রতিবাদ করলো ছাত্ররা, রাজনৈতিক দলের কোনো আনুষ্ঠানিক সম্পৃক্ততা নেই, কিন্তু মধ্যরাতে ডিবি ঠিকই হাজির হলো বিএনপি অফিসে। কারণ দেখানো যে, এবং ডিবি প্রধান হারুন বলেছেন যে একটি রাজনৈতিক দল এই কোটা সংস্কার আন্দোলনের সুযোগ নিয়ে অস্থিরতা তৈরি করছে, অর্থাৎ এখানে ষড়যন্ত্রের সেই তত্ত্ব অনুযায়ী বিএনপি অফিস পর্যন্ত পৌঁছে গেল ডিবি এবং একটা অভিযান চালালো। সেখানে ককটেল উদ্ধার করা হলো, পেট্রোল উদ্ধার করা হলো, অস্ত্র শস্ত্র লাঠি সোটা, এরকম একটা বিশাল প্রতিবাদ। তাই হয়, দেখেন এর আগের আন্দোলনগুলোতে যখনই কি পিকে ওঠে তখনই একটা ষড়যন্ত্র তত্ত্ব সামনে আসে এবং বিএনপি অফিসে অভিযান চলে। এটা ডাল ভাত হয়ে গেছে। বিএনপির কেন্দ্রীয় অফিসে যখন তখন ঢুকতে পারে পুলিশ এবং তল্লাশি করতে পারে। গত 15 বছরে একবারও দেখা যায়নি আওয়ামী লীগ নামক যে একটি রাজনৈতিক দল গুলিস্তানে আছে, যাদের অফিস বা ধানমন্ডিতে আছে, সেখানে কোনো অভিযান চলেছে। বারবার সেই বিএনপিকে পেঁচানো, যেই ছাত্র অভ্যুত্থান, সাধারণ ছাত্রদের অংশগ্রহণ, এমন বিপুল একটা প্রতিবাদ, সারা দেশ বলতে গেলে বিক্ষুব্ধ, এক ধরনের ছাত্র অভ্যুত্থানের মতন সেই ঘটনা। স্কুলের বাচ্চারা পর্যন্ত নেমে এসছে, ভিকারুন্নেসা স্কুলে, বেলি রোড অবরোধ, সমস্ত দেশে, সমস্ত প্রত্যন্ত অঞ্চল। অর্থাৎ এটা কোটা সংস্কারে শুধুমাত্র ভার্সিটি কেন্দ্রিক ছাত্রদের অংশগ্রহণ ছিল না, স্কুল কলেজ সব্বার। এই আন্দোলনের মধ্যেও খোঁজা হচ্ছে প্রতিপক্ষকে বিএনপি, সেই কারণেই সেই অফিসে অভিযান। 12:30টার দিকে তারা প্রবেশ করে। এ সময় ছাত্রদল সহ বিএনপি সহযোগী সংগঠনের 7 জনকে গ্রেপ্তার করা হয়। এর আগে রাত 11:30টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এগুলি সবই নাটক আর কি, একটা উপলক্ষ আর কি, যে বিস্ফোরণ ঘটলো। কারা ঘটালো না, তার কোনো ইয়াত্তা নেই, তাদেরকে চিহ্নিত করা গেল না, কিন্তু ওইটার সূত্র ধরেই বিএনপি অফিসে প্রবেশ করলো। বিএনপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ বলছেন তারা বিএনপির কার্যালয়ে তল্লাশি চালাবেন, পরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে নিয়ে কার্যালয়ে ঢোকেন ডিবি সদস্যরা। অভিযান শেষে হারুনুর রশিদ বলেন, বিএনপির কার্যালয়ের ভেতর থেকে শতাধিক ককটেল, 5-6 বোতল পেট্রোল, বিপুল সংখ্যক লাঠিসোঁটা ও 60টি দেশি বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়। এই সময় ছাত্রদল সহ বিএনপির সহযোগী সংগঠনের 7 জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণও আছে। শ্রাবণ বেচারা কতবার যে কারাগারে ঢুকলো আর বের হলো। হারুন রশিদ আরও বলেন, কোটা সংস্কার আন্দোলন ঘিরে যারা অপরাজনীতি ও ষড়যন্ত্র করছে তাদের সবার নাম নম্বর আমরা পেয়েছি, শিগগিরই তাদের গ্রেপ্তার করা হবে। অফিসগুলোতে লাঠিসোঁটা কেন রেখেছে, গ্রেপ্তার তা জিজ্ঞাসা করা হবে। তার মানে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যারা অপরাজনীতি ষড়যন্ত্র করছে, এটা শুধুই মাত্র বিরোধী দল করছে, বিএনপি করছে। এখানে কোনো ঘটনায় সরকারি দলের কোনো সম্পৃক্ততা নেই, অথচ তারা প্রকাশ্যে অস্ত্র শস্ত্র নিয়ে ক্যাম্পাসে মহড়া দিচ্ছে, লাঠি সোঁটা ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে, বা আন্দোলনকারীদের দিকে গুলি করছে, বোমা ছুটছে। সেই জায়গাগুলোতে তারা কোথা থেকে এই সমস্ত অস্ত্রশস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ছে, সেগুলো উদ্ধার হচ্ছে না। উদ্ধার
করার জন্য অভিযান চালানো হচ্ছে বিএনপি অফিসে। এটি কি মানুষের কাছে বিশ্বাসযোগ্য হবে? দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।